ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই, আপনি আমাকে নির্দেশ, আমি হিজরত করতে চাই, বল জিহাদ, জিহাদের ময়দানে যেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবতাগিল আজরা মিনাল্লাহ, হিজরত এবং জিহাদ করে আমি আল্লাহর কাছ থেকে অনেক অনেক সওয়াব পেতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হিজরতের উদ্দেশ্য হচ্ছে সওয়াব, জিহাদের উদ্দেশ্য হচ্ছে কি? সওয়াব। আবতাগি, আমি সওয়াব, সওয়াবের উদ্দেশ্যে আমি আপনার কাছে হিজরত এবং জিহাদের উপর আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই। কওলা ফাহাল মিন ওয়ালিদিকি ওয়ালিদাই, আল্লাহ রাসূল বলেন, তুমি হিজরত করতে চাও, হিজরত করলে তুমি তোমার এলাকা থেকে তুমি অন্য জায়গায় চলে যাবে, এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া। আরেকটা হচ্ছে জিহাদ করতে গেলে তুমি সেখানে আল্লাহ যদি কবুল করে তুমি হয়তো আল্লাহর পথে শহীদ হতে পারো। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটেই রিস্কের জায়গা। এই কারণে ফাহাল মিন ওয়ালিদাইকা আহাদুন হাইয়ুন, তোমার মা বাবার মধ্যে কি কেউ জীবিত আছে? মা বাবাকে কেউ জীবিত আছে? ক্বালা নাম বল কেলাহুমা, ইয়া রাসূলুল্লাহ, মা বাবার কেউ না, আমার মা বাবা দুজনেই জীবিত আছে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কেলাহুমা, তারা দুজনেই। ক্বালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, ক্বালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, আল্লাহ রাসূল বলেন, তুমি কি আল্লাহর কাছ থেকে সওয়াব চাও? খুব খেয়াল করবেন হাদিসের অর্থ। তুমি কি আল্লাহর কাছ থেকে কোনো পুণ্য চাও, আজর চাও, বিনিময় চাও? ক্বালা নাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কাছ থেকে সওয়াব চাই, আমি বিনিময় চাই। ক্বালা ফারজি ইলা ওয়ালিদাইক, আমি তোমাকে বায়াত গ্রহণ করাবো না, তুমি হিজরত এবং জিহাদের জন্য অনুমতি চাইছো, আমি তোমাকে বায়াত গ্রহণ করাবো না। তোমার মা বাবা জীবিত আছে, তুমি যদি হিজরত করো তোমার মা বাবা সন্তান হারা হবে, ওরা গেলে কষ্টের মধ্যে পড়ে যাবে। আর জিহাদে যদি আল্লাহ কবুল করে তুমি শহীদ হয়ে যাবে, এই বৃদ্ধ মা বাবা তারা কষ্টের মধ্যে পড়ে যাবে। আমি তোমাকে জিহাদ এবং হিজরতের জন্য, এটা মুসলিম শরীফের হাদিস, তোমাকে আমি বায়াত গ্রহণ করাবো না। তোমার হিজরতের প্রয়োজন নাই, জিহাদ করার তোমার প্রয়োজন নাই, যাও তোমার মা বাবার সেবা করো। মা বাবার সেবা করলে হিজরতের সওয়াবও পাবে, জিহাদের সওয়াবও তুমি পেয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সেবা করার তৌফিক দেন।